শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা 2024 অনুষ্ঠিত। শীতের আমেজ ও প্রাকৃতিক মনোরম পরিবেশে বুধবার 25 ডিসেম্বর 2024 তারিখে নারায়ণগঞ্জের অদূরে কুমিল্লা লালমাই লেকল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয়ে গেল শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা 2024। বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং 22 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সানোয়ারের সার্বিক ব্যবস্থাপনায় 25 ডিসেম্বর সকাল 8টায় শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের বার্ষিক বনভোজনে অংশ নেওয়া 130 সদস্য বিশিষ্ট দল দুটি বাস ও একটি হাইস গাড়িতে করে নারায়ণগঞ্জ বন্দর শহীদ মিনার সংলগ্ন স্থান থেকে কুমিল্লা লালমাই লেকল্যান্ড পার্কের উদ্দেশ্যে রওনা হয়। বেলা 12টায় লালমাই লেকল্যান্ড পার্কে পৌঁছালে উৎসবমুখর পরিবেশে একে একে সবাই পার্কের ভিতর প্রবেশ করে। পার্কের ভিতর বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড ও প্রাকৃতিক মনোরম পরিবেশ শিহরিত করে প্রবেশকারীর মন। বনভোজনে অংশগ্রহণকারী সকল সদস্যের খাবারের জন্য পার্কের ভিতর রান্নাবান্নার ব্যবস্থা করা হয়। সকল সদস্যের জন্য সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এ সময় আনন্দমুখর পরিবেশে সবাই একসাথে খাবার খায়। শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের বার্ষিক বনভোজন 2024 উপলক্ষে আয়োজন করা হয় বেশ কয়েকটি মজাদার খেলা, যেখানে ছিল মিনি গোল, পেনাল্টি কিক, হাড়িভাঙ্গা, মিউজিক্যাল চেয়ার, হাত পায়ের বুদ্ধির খেলা। প্রতিটি খেলা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অনুযায়ী 3 জন করে বিজয়ী খেলোয়াড় বাছাই করা হয়। সুজন মোল্লা দ্বিতীয় স্থান, রিপন ভাই তৃতীয় স্থান, সারওয়াল, তাদেরকে অভিনন্দন। এখন শুরু হচ্ছে আমাদের হাড়িভাঙ্গা খেলা। আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং উপভোগ করবেন আজকের পিকনিককে। আন্তরিকভাবে আপনারা যে যেখানে আছেন খেলার মাঠে চলে আসেন, খেলা শুরু হচ্ছে এখনই। ধন্যবাদ। মিনি গোল, পেনাল্টি কিক প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন, প্রথম স্থান অর্জনকারী মোহাম্মদ সুজন মোল্লা, দ্বিতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ রিপন, তৃতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ সানোয়ার। হাড়িভাঙ্গা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন, প্রথম স্থান অর্জনকারী মোহাম্মদ সানোয়ার, দ্বিতীয় স্থান অর্জনকারী মিয়া শহীদ, তৃতীয় স্থান অর্জনকারী মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন, প্রথম স্থান অর্জনকারী স্বপন, দ্বিতীয় স্থান অর্জনকারী হীরা, তৃতীয় স্থান অর্জনকারী কবির আহমেদ। হাত পায়ের বুদ্ধির খেলা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন, প্রথম স্থান অর্জনকারী মোহাম্মদ বাদল, দ্বিতীয় স্থান অর্জনকারী বাবু এবং তৃতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ সবার সাথে একসাথে হইতে পারছি। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জব্বার, বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিরুল্লাহ টিপু, বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার সহ নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ। পুরস্কার বিতরণ শেষে শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের বার্ষিক বনভোজন 2024-এ অংশগ্রহণকারী 130 সদস্যের মধ্যে রেফেল ড্র আয়োজন করা হয় এবং সেখান থেকে 10 জন বিজয়ীকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ ইকবাল। বিভিন্ন ধরনের আনন্দদায়ক ও শিক্ষামূলক আয়োজনের মধ্য দিয়ে শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা 2024 সমাপ্ত ঘোষণা করা হয়।